A very good morning to all of you. Today, we are going to know about Freud. Means we can say that all in Freud. Okay, all in Freud. So let's go to understand psychosexual development of development. Freud's theory in one shot. Okay, development versus personality. It means you will know about development theory of Freud and as well as personality theory of Freud. সো ফ্রয়েডের যে ফুল নাম বা সম্পূর্ণ নাম হলো কি, উনি ছিলেন অস্ট্রিয়ান নিউরোলজিস্ট। ওকে, 3 levels অফ হিউম্যান মাইন্ড, তিনি হিউম্যান মাইন্ডের 3টা লেভেলের কথা বলেছেন। 3 elements অফ পার্সোনালিটির 3টা এলিমেন্টসের কথা বলেছেন। 3 stages অফ সাইকো সেক্সুয়াল ডেভেলপমেন্ট, অ্যাকচুয়ালি হিয়ার উইল বি 5 stages. Okay, 5 stages, and also along with that he talks about libido. Let's go to the next slide. That is levels. Okay, conscious, preconscious and unconscious. Preconscious, we can say that this is also like subconscious. কনসিয়াস মানে কি? কনসিয়াস মানে হলো যেটা বর্তমানে আমাদের মাইন্ডে আছে। যেমন মনে করে এখন আমরা ক্লাস করছি, দিস ইজ কনসিয়াস মাইন্ড। ওকে, সাপোজ আজকে তোমার স্যারের বাড়ি আছে, স্যার তোমাকে গত পরশুতে একটা পড়া দিয়েছে, তুমি গত পরশুতে পড়াটা শিখেছো, আজকে স্যারকে পড়াটা মনে করে দেবে, একটু মনে করে তারপরে পড়াটা দেবে। দিস ইজ কল্ড প্রিকনসিয়াস ও সাবকনসিয়াস মাইন্ড, যেটা মানে একটু মনে করলে আমাদের এসে পড়বে মাথার মধ্যে, সেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে বা এসে পড়বে সেটা। That is called preconscious or subconscious mind. Okay, and last but not the least, that is unconscious mind. What do you mean by unconscious mind or অচেতন মন? মানে হলো যেটা আমাদের সঙ্গে অনেক 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 আগে ঘটে গেছে, বাট এখন আমাদের সেটা মনে নেই। সাপোজ ছোটোবেলায় আমাকে একটা কুকুর কামড় দিয়েছিল, কিন্তু কুকুর যে কামড় দিয়েছিল এটা কিন্তু এখনো মনে নেই, কিন্তু রাস্তার মধ্যে কুকুর দেখলেই এখনও বুক ধপধপ করে। দিস ইজ কল্ড আনকনশিয়াস মাইন্ড। অ্যান্ড উই ক্যান গিভ ওয়ান মোর এক্সাম্পল, লাইক ঘুমিয়ে থাকলে হঠাৎ করে আমাদের যদি কোনো একটা বাথরুমে যাওয়ার দরকার পড়ে, তাহলে কিন্তু আমাদের কেউ ডাক দিতে হয় না, নিজেরাই উঠে চলে যায়। এই যে কাজটা হচ্ছে, এটা হচ্ছে আনকনশিয়াস মাইন্ড থেকে, মানে যেটা আমাদের সেখানে, যেটা আমরা করছি না, বাট তা সত্ত্বেও আমরা কাজ করি ওই জিনিসটার কারণে। আমরা কাজ করছি কিসের জিনিসের কারণে? অচেতন মনের কারণে। কারণ আমাদের মধ্যে, সবার মধ্যে অচেতন মন আছে যেটা নিজে থেকে কাজ করিয়ে দেয়। ওকে, লেটস গো টু দ্য নেক্সট স্লাইড, দ্যাট ইজ the structure model of mind, or we can say like 3 elements of personality. 3 elements of personality. Now we are going to know. First is you or id, ego or aham, super ego. Okay, ইউ মানে কি? এই যে পিকচারটা দেখো, পিকচারটাতে কি দেখা যাচ্ছে? একদম রেগে রয়েছে, একদম টান, মানে ওই দড়িটাকে টান দিচ্ছে এনি হাউ। লাল, লাল মানে কি? রেড মানে ডেঞ্জার, মানে কি এটা আমার এনিহাও লাগবে। যেমন বাচ্চারা করে যে না, ওই খেলনাটা আমার লাগবে, যে কোনোভাবে হোক আমার লাগবে, দ্যাট ইজ কল ইউ। ঠিক আছে, এই যে জিনিসটা, এই যে ধারণাটা অন্যের চাহিদাকে বুঝতেই দেয় না। মানে আমার লাগবে, আমি দরকার পড়লে চুরি করে নেবো, আমি দরকার পড়লে মেরে ফেলবো, আমি দরকার পড়লে সব কিছু ধ্বংস করে দেবো, কিন্তু জিনিসটা আমার লাগবেই, মানে লাগবেই। দ্যাট ইজ কল্ড ইউ বা আইডি। ওকে, নাও কাম টু দ্য পয়েন্ট, ইগো। ইগো মানে কি? ইগো মানে কি? একটা জিনিস আমার লাগবে, কিন্তু এখন আমার কাছে টাকা নেই, আমি পরে টাকা জমিয়ে কিনবো, জমা করে কিনবো, সেটা হলো ইগো। মানে আমার জিনিসটা লাগবে, বাট আমি সৎ পথে জিনিসটা নেব। ওকে, আর এই ক্ষেত্রে হলে দরকার হলে চুরি করে নিয়ে নেব। আর সুপার ইগোতে বলা হয়েছে না, আমার কাছে যেহেতু টাকা নেই, আমার এই জিনিসটা চাওয়াই অপরাধ, আমার এই জিনিসটা চাওয়াটা একদমই উচিত হয়নি। মানে নৈতিকতা নিয়ে যে মাইন্ডটা আমাদেরকে নৈতিকতা শেখাবে, নৈতিকতার ধারণা দেয়, সেটা হলো সুপার ইগো। আর মনে রাখবে, দেখো এদিকে একজন আছে, এদিকে একজন আছে, মাঝখানে সে ব্যালেন্স ক্রিয়েট করছে। মানে ইউ আর সুপার ইগোকে ব্যালেন্স ক্রিয়েট করে কে? ইগো। ওকে, ইউ আর সুপার ইগোকে ব্যালেন্স কে ক্রিয়েট করে? ইগো। ঠিক আছে, সো লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। লেটস গো ওরাল স্টেজ। ইট মিনস এটা হলো
5 স্টেজেস অফ সাইকো সেক্সুয়াল ডেভেলপমেন্ট অফ ফ্রয়েড। এখানে 5 হবে, এখানে ঠিক আছে, এখানে 3 হবে না, এখানে 5 হবে। তার আগে আমরা দেখে নেব লিবিডো মানে কি। লিবিডো যে জিনিসটা, এটা হলো একটা ধারণা যেটা মানে আমাদের সকল মানুষেরই জন্মের পর থেকে একটা চাহিদা থাকে, সেই চাহিদাটা হলো যৌন চাহিদা, ঠিক আছে। এটা কিন্তু এরকম না যে কৈশোর হলেই বা বার্ধক্য হলেই চাহিদাটা আসে, এরকম না, আমাদের জন্মের পর থেকেই চাহিদাটা থাকে। এই যৌন চাহিদাটাকে, প্রত্যেকটা মানুষের যে একটা যৌন চাহিদা আছে, এই চাহিদাটাকেই ফ্রয়েড নাম দিয়েছে লিবিডো, ঠিক আছে। অরাল স্টেজ হলো 0 থেকে 1 বছর, মানে জন্মের পর থেকে 1 বছর পর্যন্ত। অ্যানাল স্টেজ 1 থেকে 3 বছর। ফেলিক স্টেজ 3 থেকে 5 বছর। ফেলিক স্টেজকে আবার 2 ভাগে ভাগ করে, যে একটা হলো ওইডিপাস কমপ্লেক্স অ্যান্ড ইলেকট্রা কমপ্লেক্স, ওকে। ল্যাটেন্ট পিরিয়ড 6 বছর থেকে অ্যাডোলেসেন্স পর্যন্ত, আর জেনিটাল পিরিয়ড 12 বছর থেকে, তারপর শেষ সীমানাটা বলা নেই। এখন বুঝি অরাল স্টেজ মানে কি। হোয়াট ডু ইউ মিন বাই অরাল স্টেজ? অরাল মানে হলো মুখ, অরাল টেস্ট মানে কি মৌখিক পরীক্ষা, অরাল স্টেজ মানে কি মুখ দিয়ে যা হয়, এটার মেইন এলিমেন্ট হলো মুখ বা মাউথ, ওকে। তো শিশুরা যখন জন্মগ্রহণ করে তখন থেকে দেখবে যে কোনো জিনিস সে হাতে নিয়ে চুষতে থাকে, বা যে কোনো জিনিস সে কামড় দিতে থাকে, বা যে কোনো জিনিস সে মুখে দেয়, মুখে দেওয়ার চেষ্টা করে। এটা কিন্তু সাইন্টিফিক্যালি, কারণ এটার মাধ্যমে ওই শিশুটা নিজের যৌন চাহিদাকে পূরণ করছে, সে মজা পাচ্ছে। ক্লিয়ার? আই হোপ ইউ আর ক্লিয়ার। এই যে জিনিসটা, এটা 1 বছর পর্যন্ত চলতে থাকে। এখন আসি অ্যানাল স্টেজ কি। অ্যানাল স্টেজের মেইন উপকরণ হলো পায়ু বা মূত্রাশয়, ওকে। এরকম সময়ে একটা পর্যায়ে থাকে যে শিশুরা নিজেদের প্রস্রাবকে বা পায়খানাকে আটকে রাখতে পছন্দ করে। আরেকটা সময় আছে যে ওরা সেটাকে নিঃসরণ করতে পছন্দ করে, ঠিক আছে। যখন সে নিঃসরণ করে তখন সে একটু বিরক্তি ভাব অনুভব করতে পারে, বা যখন সে আটকে রাখার চেষ্টা করে তখন সে খুব মজা পায়। দেখবে কোনো জায়গায় তুমি যদি একটা বালতি রাখো বা কোনো জায়গায় যদি একটা ভালো একটা জিনিস থাকে, দেখবে সে ওটার উপরে মূত্র ত্যাগ করে অনেক মজা পায়, হাসাহাসি করে, আনন্দ পায়, ঠিক আছে। এটা কিন্তু সব শিশুদের, মানে ম্যাক্সিমাম। যাদের একটু প্রবলেম হয় তারা হয়তো এই জিনিসটি দেখা যায় না, পরবর্তী সময় দেখা যেতে পারে, বাট নর্মালি সেই জিনিসটা তাদের সায়েন্টিফিক্যালি বা সাইকোলজিক্যালি এটা প্রুভড। ক্লিয়ার? নেক্সট ফেলিক স্টেজ। ফেলিক স্টেজকে আবার 2 ভাগে ভাগ করা যায়। ফেলিক স্টেজের সময়সীমা হলো 3 বছর থেকে 5 বছর। এই স্টেজগুলো হলো অলিডিপিয়াস অল অইডিপিয়াস কমপ্লেক্স অ্যান্ড ইলেকট্রা কমপ্লেক্স। অ্যাকচুয়ালি ফেলিক স্টেজের মধ্যে একটা জিনিস লক্ষ্য করা যায়, সেটা হলো অপোজিট সেক্সুয়াল অ্যাট্রাকশন, ঠিক আছে। অপোজিট সেক্সের প্রতি তাদের তখন অ্যাট্রাকশন জন্মগ্রহণ করে। তখন মনে এরকম না ছেলে মেয়ে, বন্ধু বান্ধবী, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, নট দ্যাট লাইক, ওকে, নট লাইক দ্যাট। এই সময় মেয়েরা বাবাদের প্রতি আকর্ষিত হয় এবং ছেলেরা মাদের প্রতি আকর্ষিত হয়। ক্লিয়ার? যখনই একটা ছেলে মায়ের প্রতি আকর্ষিত হয় তখন সেটাকে বলা হয় ওইডিপাস কমপ্লেক্স, আর যখন একটা মেয়ে বাবার প্রতি আকর্ষিত হয় তখন সেটাকে বলা হয় ইলেকট্রা কমপ্লেক্স, নাম্বার বি, ওকে। নেক্সট স্টেজ ইজ ল্যাটেন্ট পিরিয়ড 6 ইয়ার্স টু অ্যাডোলেসেন্স, ওকে। এইরকম সময়ে শিশুদের যে যৌন চাহিদা বা যৌন তা উপভোগ করার যে একটা ইচ্ছা, সেটা আর থাকে না। তখন তারা সমাজের বাকি মানুষদের সাথে মিশতে পছন্দ করে, একটা সম্পর্ক বানাতে পছন্দ করে। এরকম সময় তারা তাদের অহম, যে আমি আগে একটু বলেছিলাম অহম, এই যে এই ইগোটার তখন ব্যক্তি ঘটে। তখন তারা বুঝতে পারে যে না, এই জিনিসটা করাটা এখন দরকার না, আমরা এটা পরেও করতে পারি, এখন আমরা সমাজের সাথে মিশি, সবার সাথে কথা বলবো, সমাজের নিয়মকানুন মেনে চলবো, মানে ওদের মধ্যে একটা নৈতিকতা বোধের সৃষ্টি হয়, ঠিক আছে। তো লাস্ট জেনিটাল স্টেজ 12 ইয়ার্স টু দ্যার ইজ নো মেনশন। তখন অ্যাকচুয়ালি শিশুরা, ছেলেরা মেয়েদের প্রতি আর মেয়েরা ছেলেদের প্রতি আকর্ষিত হয়। তখন ছিল কি বাবা ছেলের মেয়ে বাবার প্রতি, আর এটা মেয়ে বাবার প্রতি, আর এটা হলো ছেলে মার প্রতি আকর্ষিত হয়। বাট এখানে হলো ছেলে মেয়ের প্রতি আর মেয়ে ছেলের প্রতি জেনুইনলি আকর্ষিত হয়, ঠিক আছে। তো সো এর আগে আমি একটা জিনিস বলে রাখি, লিবিডোর মধ্যে সেই জিনিসটা মিস করে দিয়েছি। লিবিডোর মধ্যে 2টা জিনিস আছে, ঠিক আছে। একটা হলো ইরোস, EROS, আর একটা হলো থান্টোস, THANTOS, ওকে, থান্টোস। ইরোস মানে হলো কি? ইরোস মানে হলো প্রাণ শক্তি বা লাইফ ইনস্টিংক্ট, আর থান্টোস মানে মারণ শক্তি বা ডেথ ইনস্টিংক্ট, ওকে।
যে শক্তিটা একটা শিশুর যে কোনো কিছু করার জন্য উদ্যোগ তৈরি করবে বা শিশু যৌন তৃপ্তির মধ্য দিয়ে যখন সুখানুভূতি বা একটা আনন্দ অনুভব করবে তখন সেটাকে বলা হয় ইরোস। আর যখন শিশু সেই যৌন চাহিদাকে ঠিকভাবে তৃপ্তি করতে পারছে না তখন তাকে বলা হয় থান্টোস বা মারণ শক্তি, মানে ডেথ ইনস্টিংক্ট, মানে শিশুটাকে মন থেকে মেরে দেয়। ক্লিয়ার? নাও দ্য লাস্ট পয়েন্ট ইজ ইমপ্লিকেশন ইন এডুকেশন, মানে কি কেন ফ্রয়েডের শিক্ষার তাৎপর্য আছে বা শিক্ষাক্ষেত্রে ফ্রয়েড কি এরকম অবদান রেখেছে যেটা আমাদের মনে রাখতে হবে। আমি বেশি কিছু লিখিনি, জাস্ট একটা লাইন লিখেছি, সেটা হলো ফ্রয়েডের সেই প্রথম ব্যক্তি যিনি শিক্ষাক্ষেত্রে সাবকনসিয়াস আর আনকনসিয়াস মাইন্ডের কথা বলেছেন বা প্রয়োগ করেছেন। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড in short about the Freud's physical as well as personality as well as development theory in this video. Thanks a lot. Thank you so much.